প্রতিদিন আমার এই গাভীটা 18 থেকে 19 লিটার দুধ দিয়ে থাকে, যা বিক্রি করি এবং কিছুটা পরিবারের জন্য রাখি। এই খাবারগুলো কিন্তু আমাদের হাতের তৈরি, বাহির থেকে কেনা নয়, আমাদের হাতের তৈরি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমি আহসান রিয়াদ। আমি স্বপ্ন দেখি নিজের খামার নিয়ে, আর আজ আপনাদেরকে আমার এই খামারের সমস্ত কার্যক্রমই দেখাতে যাচ্ছি। আমার এই খামারে আছে 5টি গাভী এবং একটি আদুরি বাছুর। আমি প্রতিদিন সকাল 6:30 ছুটে আসি এই ফার্মে। আসার পরে আমার গাভীগুলোর আমি পরিচর্যা করি। প্রথমে ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করি, গোবর ইত্যাদি যা কিছু আছে ভালোভাবে পরিষ্কার করি। তারপরে আমার এই গরুগুলোকে ভালোভাবে গোসল করাই। গোসল করানোর সময় একটু খেয়াল রাখি যেন তাদের শরীরে কোনো ময়লা না থাকে, ভালোভাবে গোসল করাই। এটাই হচ্ছে আমার সকাল 6:30 ফার্মে এসে প্রথম কাজ। কারণ গরুর স্বাস্থ্য ভালো রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতা জরুরি। আমি প্রতিটি গরুকে খুব সুন্দরভাবে আলাদা আলাদা করে বেঁধে রেখেছি যাতে ওরা স্বস্তিতে থাকতে পারে। গরুগুলোকে প্রতিদিন এভাবেই খুব সুন্দরভাবে গোসল করাই। গরমের দিন ঠান্ডা পানি আর শীতকালে হালকা গরম পানি ব্যবহার করি। গরু গোসল করলে পরিষ্কার থাকে, দুধ উৎপাদনও ভালো হয়। গোসলের পর ওদের খাওয়ার সময় আমি প্রত্যেক গরুকে আলাদা আলাদাভাবে খাবার দিই, দানাদার খাবারগুলো। এই খাবারগুলো কিন্তু আমাদের হাতের তৈরি, বাহির থেকে কেনা নয়, আমাদের হাতের তৈরি। দানাদার খাবারগুলো আমি এক এক পরিমাণে দেই, সব গরুকে সমান নয়। আমি জানি আমার গরু কোনটা কেমন খায়, তাই আমি আলাদা আলাদা করে খুব সুন্দরভাবে দিয়ে থাকি এদেরকে। বাছুরটার জন্য বিশেষ যত্ন নেই, কারণ ওর ভবিষ্যৎ গাভী হওয়ার সম্ভাবনা আছে। এরপর দুধ দহনের পালা। আমি নিজ হাতেই দুধ দহন করি, কারণ এতে গরুর সঙ্গে একটা সম্পর্ক গড়ে ওঠে। প্রতিদিন আমার এই গাভীটা 18 থেকে 19 লিটার দুধ দিয়ে থাকে, যা বিক্রি করি এবং কিছুটা পরিবারের জন্য রাখি। আমার এই খামার ছোট হলেও এটা আমার বড় স্বপ্নের শুরু। পরিশ্রম, ধৈর্য আর ভালোবাসা থাকলে যে কেউ গরু পালনে সফল হতে পারবে। দর্শক, সকালবেলা আমার খামারের কার্যক্রম এই পর্যন্তই। আবার কাজ শুরু হবে বেলা 3টায়। তো দেখতেই পারলেন আপনারা আমার খামারে আমি সকালবেলায় কি কি কাজ করি। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করুন ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার খামার নিয়ে নতুন ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।